13 বছর আগে আজকের এই দিনে ঘটে যায় দেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা। প্রাণ ঝরে হাজারেরও বেশি পোশাক শ্রমিকের। তবে অবহেলায় হাজারো প্রাণ হত্যার বিচার এখনো অনিশ্চিত। সর্বোচ্চ আদালত নির্দেশ দিলেও সাক্ষী হাজির করতে পারছে না পুলিশ। এদিকে নিহতদের পরিবার তাদের স্বজন ও স্বপ্ন হত্যার বিচার চান। অভিযুক্ত আসামি সোহেল রানার আইনজীবীও বলছেন এই মামলার সুরাহা দেখতে চান তারাও। রাব্বি হোসেনের রিপোর্ট। 2013 সালের 24 এপ্রিল সকালবেলা কোনো কিছু বুঝে ওঠার আগেই কয়েক হাজার শ্রমিক নিয়ে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনায় প্রাণ হারায় 1136 জন, গুরুতর আহত হয় কয়েক হাজার পোশাক শ্রমিক। এমন ভয়াবহ দুর্ঘটনায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে উঠে বড় প্রশ্ন। নড়েচড়ে বসে গোটা বিশ্ব। যদিও সেই ঘটনার কেটে গেছে 13টি বছর, সেদিন সকালের ভয়াবহ স্মৃতি এখনো তাজা আহতদের কাছে। খেসাটা পইরে আমার জীবনযাপন চলতেছে, সারা জীবন আমার এটা পইরে থাকতে হবে। এই সিজদা দিয়ে কোনো নামাজ পড়তে পারি না। এই সরকার যাতে যেন আমাদের সুচিকিৎসা, আমাদের পুনর্বাসন আর রানা সহ বিল্ডিং মালিক সহ ওদেরকে বিচারে আওতায় আনে। রানা প্লাজা ধসের ঘটনায় হাজারো প্রাণ হত্যায় অবহেলার অভিযোগের প্রমাণ পাওয়া যায়। 2015 সালে ভবন মালিক সোহেল রানা সহ 41 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। বিচার শুরু হয় 2016-তে। যদিও একের পর এক আসামি বিচার স্থগিত চেয়ে হাইকোর্টে যাওয়ায় মামলাটির বিচার থমকে থাকে 2022 সাল পর্যন্ত। পরে নানা চড়াই উতরাই পেরিয়ে আবারও শুরু হয় মামলার কার্যক্রম। এই ট্র্যাজেডিটাকে সারা ওয়ার্ল্ড যেভাবে রেকগনাইজ করেছে, যেভাবে অ্যাড্রেস করেছে, আমার মনে হয় বাংলাদেশ সরকারের সেই সময় তৎকালীন সময়ে একটা সদিচ্ছার অভাব ছিল এবং এইটাকে পুঁজি করে তারা রাজনৈতিক একটা ফায়দা হাসিল করেছে। সময় চলে গিয়েছে কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তেমন কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় না যে এটা দ্রুততার সাথে যাতে নিষ্পন্ন করা হয়। রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় সাক্ষী করা হয় 594 জনকে, কিন্তু এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র 145 জন। গুরুত্বপূর্ণ সাক্ষীদের আদালতে উপস্থিত করতে বারবার আদেশ দিলেও সাক্ষী হাজির করতে পারছে না পুলিশ। দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ 2024 সালের জানুয়ারিতে 6 মাসের মধ্যে মামলা শেষ করতে নির্দেশ দিলেও তাতেও কর্ণপাত করেনি সাক্ষী, পুলিশ কিংবা বিচারক কেউই। যারা ভিকটিমসের ফ্যামিলি ছিল এরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তাদের কাছে সমন পৌঁছানো, তাদের এখানে নিয়ে আসার যে বিষয়টা থাকে, অনেকেই আগ্রহী ছিলেন না এসে এখানে দেওয়ার জন্যে, সাক্ষী দেওয়ার জন্য। অনেকেই আছেন যারা বিভিন্ন মাধ্যমে কম্পেনসেটেড হয়েছেন। সামনের যে কয়েকটা ডেটই আসুক না কেন, সেইখানে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো যারা ডিল করেছেন সেই সময় তাদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলে আমরা মনে হয় যে খুব দ্রুততার সাথে খুব ভেরি সুন আমরা একটা ভার্ডিক্ট পেতে যাচ্ছি। এদিকে মামলার একমাত্র গ্রেফতার আসামি সোহেল রানার আইনজীবী এখনও মনে করেন রানা নির্দোষ। বলেন অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে তাকে। এমন নৃশংস ঘটনার বিচার নিয়েও এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা। সে নির্দোষ এবং নিরপরাধ, কেননা মামলাটি এখনও বিচারাধীন। এখনও রানার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে কোনো অভিযোগ আনয়ন করতে পারে নাই। আর এই দীর্ঘ বিলম্ব, এইটা আমার কাছে মনে হয় এটা ন্যায় বিচার আমি রানা পাচ্ছি না। আগামী 30 এপ্রিল এই মামলায় ফের সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। যদি রাষ্ট্রপক্ষ আদালতে সাক্ষী হাজির করতে পারে তবেই মামলাটি নিষ্পত্তির দিকে এগিয়ে যাবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।